আসলে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট মামার সাথে তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। এটা ডিজিং কার্ড। আমার ওখানে একটা বাংলো আছে, আমি আমাদের বিয়ের বাড়ি হিসেবে তোমায় দিচ্ছি। এই কার্ডটায় লিমিট নেই, পাসওয়ার্ড নেই, তোমার ইচ্ছে মতো টাকা খরচ করো। আমি ব্যবসার কাজে আমেরিকা যাচ্ছি, ফিরে এসে দেখা করব। আমার কাছে টাকা আছে খরচ করার জন্য। ম্যারেজ সার্টিফিকেট পেলাম, ও আমায় বাড়ি টাকা পয়সা দিল। ও কি পারিবারিক চাপের কারণে বিয়ে করছে, নাকি সত্যিই আমার সাথে থাকতে চায়? কি তোর বাবা ওই 50 বছরের লোকটার সাথে বিয়ে দিচ্ছিল শুধুমাত্র ঋণ শোধের জন্য? ধ্যাৎ, কি নির্লজ্জ মানুষ। অলি, তুই আমার মামাকে কেন বিয়ে করছিস না? সে কত সুন্দর, ধনী, শান্ত, ভদ্র, সত্যিই ভালো মানুষ। সবাই তো তাকে সংযমী বুদ্ধ বলে ডাকে। আসলে তার পরিবার তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তুই যদি ওকে বিয়ে করিস, তোর বাবা তোকে আর জোর করতেই পারবে না। ঠিক আছে। এই বাংলোটা সত্যিই খুব সুন্দর, যা মনে হচ্ছে এটার দাম 10 কোটি তো হবেই। আমি একদম ভাবতে পারিনি যে আমার বরটা এত উদার মনের মানুষ। অভিনন্দন, আপনি একমেয়ার হসপিটালের ইন্টারভিউটা পাশ করেছেন। আপনি কালই সত্যি? হসপিটালে রিপোর্ট করুন। কাল আমি নিশ্চয়ই পৌঁছে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং ডক্টর। অলিভিয়া, 1 বছর হয়ে গেছে তোমার ইন্টার্নশিপের, এবার সময় এসে গেছে মেন্টরিং এর শিক্ষক পদে আসার। গুড লাক। একদম। জ্যাকসন, তুমি সবেমাত্র দেশে ফিরেছো আর এর মধ্যেই একটা বেসরকারি হসপিটাল কিনে নিলে নিজের স্ত্রীর জন্য। তুমি সত্যিই খুব রোমান্টিক। আমি 1 বছর বিদেশে ছিলাম, আমি তার কাছে ঋণী। শুধু এই হাসপাতালটাই ওর জন্য যথেষ্ট নয়। আমিও দেখতে খুব আগ্রহী কোন সেই মেয়ে যে কিনা তোমার মতন ছেলের মনেও প্রেমের ফুল ফোটাতে পারে। অলিভিয়া, দাঁড়াও ওখানে। তুমি একটা বাজে ডাক্তার। তোমাকে আমার স্ত্রীর আল্ট্রাসাউন্ড করতে বলেছিলাম, কিন্তু তুমি করোনি। তোমার জন্যই ও একটি মেয়ের জন্ম দিয়েছে। আমাদের পরিবার এখন তোমার কারণে উত্তরাধিকারীহীন। মিস্টার স্মিথ, হাসপাতালের কিছু কঠোর নিয়ম রয়েছে। আমাদের এখানে ভ্রূণের লিঙ্গ প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। আপনি এই বিষয়টা নিয়ে আগেও ঝগড়া করেছেন। আবার যদি এরকম করেন তাহলে পুলিশ ডাকবো। তুমি কি মনে করো আমি পুলিশকে ভয় পাই? আমি মেয়ে চাই না, আমার একটা ছেলে চাই। মেয়ে চাই না যে বলছেন, আপনি তো নিজেই একজন মেয়ের গর্ভ থেকে জন্মেছেন। তাছাড়া এটা মিসেস স্মিথের টেস্ট রিপোর্ট। একদম ভরা মাসের সময় আপনি টাকা দিয়ে লোক লাগিয়ে বাচ্চার ক্ষতি করতে চেয়েছেন, তাই ওনার ব্লিডিং হয় আর প্রায় অপারেশন টেবিলেই মারা যাচ্ছিলেন। এটা ক্রিমিনাল অফেন্স। আমরা পুলিশকে বিষয়টা জানিয়েছি। এবার জেলে গিয়ে ছেলে সন্তানের কথা ভাবুন। তুমি কে বলার? আমি যদি আমার বউয়ের ক্ষতি করি তাতে তোমাদের কি যায় আসে? এবার আমি বলি, শুধু তোমার কারণে আমাদের স্মিথ পরিবার এখন পুত্রহীন। তুমি কি ধরনের ডাক্তার? তোমার হাত দুটো কেটে ফেলবো, তারপর থেকে তুমি কিভাবে সার্জারি করো। এই লোকটাকে এত চেনা লাগছে কেন? আমার মনে হচ্ছে আগে ওকে কোথাও দেখেছি। এই, তাড়াতাড়ি এই জানোয়ারটাকে বার করে দাও। ওরে বাবা, ভালোবাসায় ডুবে গেছে দুজনে। এখনো হাত ধরে আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। চলো এবার যাই। তুমি যে গিফটগুলো কিনলে বউকে দেওয়ার জন্য, চলো সেগুলো দেখি। কেন এই মেয়েটাকে এত চেনা লাগছে? এই লোকটাকে আগেও কোথায় যেন দেখেছি। অলিভিয়া, কি খেলা দেখালে! আর সবে প্রথম দিন, আর আজই তুমি ডক্টর জ্যাকসনকে জড়িয়ে ধরে কামাল করে দিলে তো। ইনি জ্যাকসন? মানে
ইনিই সেই পৃথিবী বিখ্যাত মিরাকল সার্জন? হ্যাঁ তো, উনি শুধু মিরাকেল ডক্টরই নন, উইলিয়াম ফার্মাসিউটিক্যালের মালিকও তিনি, আর আমাদের হাসপাতালের নতুন প্রেসিডেন্ট। আমি শুনেছি উনি আমেরিকায় ফিরেছেন শুধুমাত্র এই পদটি নেওয়ার জন্য। সবাই বলে ডক্টর জ্যাকসন শান্ত, অন্যরকম, মেয়েদের কাছে ঘেঁষেনি না। সবাই তো ওনাকে সংযত বুদ্ধ বলে। আমার মনে হচ্ছে তুমি ওনাকে অনেকটাই জেনে গেছো এর মধ্যে। কি যে বলো না। বাবা, কি নাটকটাই না হলো এক্ষুনি, সবাই দেখো। কিছু মেয়েরা তাদের রূপ দেখিয়ে ডক্টর জ্যাকসনকে পটাতে চাইছে। মারিয়া, অলিভিয়া তোমার মতো একজন ইন্টার্ন, কিভাবে বললে তুমি এ কথা ওকে? আমি আমি কোথায় বললাম? কি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানে এত চেঁচামেচি কেন? ভুল হয়ে গেছে। একটা বিশেষ খবর আছে, প্রেসিডেন্ট জ্যাকসন আজকেই দেশে ফিরছেন আর আজ থেকেই সার্জারি ডিপার্টমেন্টে চার্জ নিচ্ছেন। আমি শুনেছি তিনি সব বিষয়ে অবগত হবেন এবং তোমাদের মধ্যে যে কোনো একজন ইন্টার্নকে তার সঙ্গে নেবেন। যে কোনো একজন, তোমাদের দুজনের মধ্যে। তাই বেস্ট অফ লাক গাইস। এত ভেবো না, ডক্টর জ্যাকসন আমাকেই বেছে নেবে। ডক্টর জ্যাকসন, আমি দুজন এই বছরের বেস্ট ইন্টার্নদের নিয়ে এসেছি। হ্যালো ডক্টর জ্যাকসন, আমার নাম মারিয়া গোমস। আমি এই অ্যাডমেয়ার হসপিটালে পুরো 1 বছর ধরে আছি। আমি সব বিষয়ে বেশ পারদর্শী, বিশেষত পুরুষদের সেবায়। পুরুষদের সেবা, তাই তো? ডক্টর, হ্যাঁ, একে একে অ্যান্ড্রোলজি বিভাগে নিয়োগ কর, আর বাকি সব বিভাগেও একে একে নিয়োগ কর। যদিও ভুল কর তাহলে ওর ফুল টাইম অ্যাপ্রুভ হবে না। ডক্টর, আপনি এরকম কেন করছেন? আরে ডক্টর কি বলছে শুনতে পাচ্ছ না? যাও 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 এখন। আমার এখনো মনে হচ্ছে কোথাও তো দেখেছি। কোথায় দেখেছি এই লোকটাকে? আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এটাই তোমার সুযোগ। হ্যালো ডক্টর, আমি অলিভিয়া জোন্স, যার মানে মিষ্টি ফুলের সুগন্ধ। অলিভিয়া জোন্স, এই নামটাও তো বেশ চেনা। ডক্টর, আমার মুখে কি কিছু লেগে আছে? না। আচ্ছা, রিসেন্ট যে ওই প্রেগনেন্ট মহিলার পরিবারের সাথে ঝামেলাটা হলো, আপনার কি মনে হয় আমি ঠিক করিনি? দেখুন, পেশেন্টের বাড়ির লোকের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করাটা একটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ, আর লিঙ্গ বৈষম্যতাকে বাধা দেওয়ার জন্যই এই নিয়ম। বেশ, এটা মনে আছে। মেডিকেল এথিক্স তোমার কাজের দক্ষতার থেকেও বড়। সরি, এটা আমাকে ধরতে হবে। এই জ্যাকসন, ভালোভাবে বলো। মামা, তুমি কিরকম বর বলো তো? শুধু বিয়ে করা বউকে ফেলে তুমি একা বিদেশে চলে গেলে। ওকে তুমি 1 বছর অপেক্ষা করিয়েছো। ক্যাথলিন, আমি সত্যি তখন একটা এমার্জেন্সির কারণে বিদেশে যাই। আমি অত বুঝি না, তুমি আজকেই আমার মামিকে বাড়ি আনবে, নাহলে আমি কিন্তু তোমাকে মামা বলে পরিচয় দেবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজই ওকে ফিরিয়ে আন। দারুণ। আমি তোমাকে মামির ফোন নাম্বার পাঠাচ্ছি। তুমি আজকে ঝামেলা মিটিয়ে নাও। চিন্তা করো না, আজই সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা একসাথেই থাকবো। ডক্টর, হ্যাঁ। একটা মেয়ের সাথে দেখা করার সময় তাকে কি গিফট দেওয়া যায়? এটা আপনি বরং কোন ইয়াং মেয়েকে জিজ্ঞাসা করুন। অলিভিয়া, স্যারকে হেল্প করো গিফটের জন্য। আহ, আপনি কোন মেয়েকে এই গিফটটা দিতে চান? আমার ওয়াইফকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না এত অল্প বয়সে উনি বিয়ে করে ফেলেছেন। আচ্ছা, মিসেস উইলিয়ামস কেমন ধরনের মেয়ে হতে পারে? আরে ডক্টর জ্যাকসন, অনেকে গুজব রটাচ্ছে যে আপনি নাকি অ্যাডমেয়ার হসপিটাল 100 মিলিয়ন দিয়ে কিনেছেন আপনার ওয়াইফকে দেওয়ার জন্য। এটা কি তবে সত্যি? সত্যি এই হাসপাতালটা আমি আমার ওয়াইফের জন্যই কিনেছি। আমি 1 বছর বিদেশে ছিলাম, ও অনেক কিছু সহ্য করেছে, এটা ওগুলোর কাছে কিছুই নয়। ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। সত্যি ডক্টর ওনার ওয়াইফকে অনেক ভালোবাসেন। আচ্ছা, কাজের কথায় ফিরি। অলিভিয়া, আচ্ছা তাহলে কি ভাবলে তুমি গিফটের ব্যাপারে? আপনি আর আপনার ওয়াইফ অনেকদিন একসাথে ছিলেন না, আমার মনে হয় আপনার সঙ্গটাই ওনার কাছে একটা গিফট। আপনি চাইলে গিফট কিনতেই পারেন, রোমান্টিক ডেটে নিয়ে যেতে পারেন, তারপর দুজনে সিনেমা দেখতে পারেন। ভালো আইডিয়া।
ডক্টর, হ্যাঁ এখন থেকে অলিভিয়াই হলো সেই ইন্টার্ন যে আমার স্টুডেন্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? যাও তাড়াতাড়ি সবাইকে জানাও। এর আগে তো স্যার কাউকে স্টুডেন্টই বানায়নি, তুমি প্রথম। ওকে স্যার। স্যার, এই গিফটগুলো আপনার ওয়াইফের জন্য। আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। আমি তাহলে ঠিক জনকেই বেঁচেছি। তুমি শুধু ডাক্তারিতে ভালো না, সাথে তুমি খুব বুদ্ধিমতী, একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো অ্যাসিস্ট্যান্ট। স্যার, এবার আপনি আমায় লজ্জায় ফেলছেন। এটা তো আমার ডিউটি। যাই হোক, আমি খুব আগ্রহী যে তিনি এই গিফটগুলো দেখে কি বলবেন। তাহলে তাকে একবার কল করা যাক। স্যার, আমার শিফট শেষ, আমি আসছি। All the best. হ্যাঁ, এই তো এখনই আসছি। হ্যালো, কে বলছেন? আমার বউ আমার নাম্বারটা সেভ করেন। ঠিক আছে, সময় লাগবে সব ঠিক করার জন্য। আমি জ্যাকসন। জ্যাকসন? মনে পড়ছে না? আমি তোমার তুমি প্রেগনেন্ট? এত ছোটাছুটি করো না। আমাদের সবেমাত্র 1 বছর হয়েছে বিয়ের, আর এর মধ্যে তুমি প্রেগনেন্ট? আমি কিভাবে এই বিয়ে থেকে আর ওই মেয়ে থেকে মুক্তি পাবো? এত ছোটাছুটি করো না এই অবস্থায়। আমার তো সবে 3 মাস। এখন ভালো করে থাকো। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, কেটে দিল কেন? আজব ব্যাপার। হ্যালো ক্যাথলিন। হ্যাঁ রে, মামা এসেছিল দেখা করতে। তোমার মামা বিদেশে আছে না? কি? তোর সাথে এখনো দেখা করেনি? তবে আমায় যে বললো সুখে শান্তিতে সংসার করবে, তোর সাথে যোগাযোগ করেনি? না তো। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আরেকটু অপেক্ষা করো। মামা আজ রাতের মধ্যে নিশ্চয়ই তোমার কাছে আসবে। ও কিন্তু খুব হ্যান্ডসাম আর ধনী, প্রথম দেখাতেই তোমার তাকে সত্যিই খুব ভালো লাগবে, দেখো। আচ্ছা, বাড়ি ফিরে অপেক্ষা করব। অলিভিয়া, রাতে ঘুমায়নি ঠিকঠাক, চোখের নিচে কালি পড়ে গেছে। কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম, সব ওই ক্যাথলিনের জন্য। বলে কিনা আমার বর নাকি দেখা করতে আসবে। সারা রাত জেগেছিলাম, তাও এলো না। পরিবারের সই ছাড়া আমরা অপারেট করি না। এখনো তোমাকে এটা শেখাতে হবে? হ্যাঁ, যদি ঘুম পায় ডিউটি রুমে গিয়ে ঘুমাও। আজ আর কাজ করতে হবে না। অলিভিয়া, সার্কাসকে অন্যরকম লাগছে, কাল অব্দি তো ঠিকই ছিল। আজ হঠাৎ রেগে বোম হয়ে আছে কেন? বুঝতেই পারছি না। দেখে আর কতক্ষণ এভাবে থাকবে? সরি স্যার, আমি এমনটা করতে চাইনি। তুমি ঠিক আছো? হ্যাঁ। রাউন্ডগুলো শেষ করি। অলিভিয়া, তুমি কি লক্ষ্য করলে ডক্টর জ্যাকসন তোমাকে দুবার বাঁচালো? আমার তো মনে হচ্ছে উনি তোমাকে অন্য চোখে দেখেন, কি বুঝলে? কেই যাতা বলছো? স্যার বিবাহিত, উনি শুধু আমাকে স্নেহ করেন। এই কথাটা রটলে ওনার ওয়াইফ ভুল বুঝবেন। চলো যাই। ওকে। সোনা, তুমি ভুল জায়গায় দেখছো। সোনা আমার এখানে ব্যথা করছে। স্যার ভদ্রভাবে থাকুন।
এই অ্যাডমায়ার হসপিটালের ডাক্তারগুলো ফিগারগুলো একদম জম্পে। কি করছেন আপনি? আমার গায়ে হাত দিলে? আমি এই হসপিটাল একজন শেয়ার হোল্ডার। হে বাবা, প্রেসিডেন্ট পিটার অ্যাডমিরারের শেয়ার হোল্ডার। আমি তাকে মারলাম, আমাকে এবার কাছ থেকে বের করে দেবে। তুমি একজন জুনিয়র ডাক্তার হয়ে আমার গায়ে হাত দিলে? তুমি জানো না তোমার কি অবস্থা হবে। দেখো তোমার কি অবস্থা করি। আমার লোকের গায়ে হাত দেওয়া এত সাহস! তুমি আমাকে ধরলে কি করে? ও ডাক্তার জ্যাকসন, ও আচ্ছা, এই সুন্দর মেয়েটা আপনার সাথে থাকে? তাহলে আমি আর ওকে ছোবো না। আপনি প্রথমে ওর সাথে একটু পুষিয়ে নিন, তারপর আমার কাছে পাঠিয়ে দেবেন। ক্ষমা চাও আমার ছাত্রীর কাছে। আপনি কেন আমার সাথে ইয়ার্কি মারছেন? হ্যাঁ, আমি এই অ্যাডমেয়ার হসপিটালের একজন শেয়ার হোল্ডার। আপনি এই বেশ্যাটার কাছে আমায় ক্ষমা চাইতে বলছেন? আমি আমার ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো কিন্তু। স্যার, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এই মেয়েটিকে কয়েকদিনের জন্য আমার কাছে ছেড়ে দিন, তার বদলে আমি আপনার হসপিটালে আরো 10 মিলিয়ন ইনভেস্ট করব। তুই ভুলে যাচ্ছিস ডাক্তার ছাড়াও আমার একটা পরিচয় আছে। আমি উইলিয়াম মেডিকেল গ্রুপের উত্তরাধিকারী। এই 10 মিলিয়ন দিয়ে তুই আমার ছাত্রীর সম্মান কিনবি? স্যার উইলিয়াম, স্যার উইলিয়াম, আপনি আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারিনি স্যার উইলিয়াম। গার্ডস, আজ থেকে এই পিটারের সব শেয়ার কেটে নাও। আর উইলিয়াম গ্রুপ পিটার কর্পোরেশনের থেকে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলো। না না এই, না, একে আমাকে পুলিশের হাতে পুলিশে তুলে দেবেন দাও। না, আমাকে পুলিশে দেবেন না, আমাকে ছেড়ে দিন স্যার উইলিয়াম, উইলিয়াম। আমি সত্যিই ভাবিনি যে স্যার আমার হয়ে দাঁড়াবে। স্যার, আমি সরি, আমি জানতাম না যে আপনি। সবাই তাকে শান্ত আর বুদ্ধিমান বলে, ঠিক যেন সংযত বুদ্ধ। আর সত্যিই সবাই কিন্তু ওনাকে ঠিকই বলে। ঘুরতে পার, বলো কি দরকার আমার সাথে? স্যার, গতকালের সাহায্যের জন্য ধন্যবাদ। দরকার নেই, তুমি আমার স্টুডেন্ট, তোমায় রক্ষা করা আমার দায়িত্ব। স্যার, সকাল থেকেই আপনার মেজাজটা ঠিক নেই। আপনার ওয়াইফের সাথে কি কিছু হয়েছে? আসলে ও আমার সাথে দেখা করতে চায়নি। আপনি একজন সুপুরুষ, আপনার ওয়াইফও অসাধারণ। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি? আমি তো কালকে শুনলাম ওকে কেউ বউ বলে ডাকছে, কিন্তু এটাই তো কিছু প্রমাণ হয় না। যদি সত্যি ভুল বোঝাবুঝি হয়। স্যার, হ্যাঁ, খুব ভালো হলো যে এখন এই কথাগুলো বললে, না হলে আমি কি করে বসতাম। তুমি কি এখন ফাঁকা আছো? তাহলে চলো ওয়াইফের জন্য কিছু গিফট কিনবো। হ্যাঁ চলুন। ডক্টর, অলিভিয়ার জায়গাটা এবার পার্মানেন্ট করতে হবে। ঠিক আছে ডক্টর। ওর স্যালারি কিন্তু 3 গুণ হবে, 50,000 মাসে। আর এটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে। এটা তোমার পুরস্কার। থ্যাংক ইউ স্যার, আপনি খুবই দয়ালু। আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি একসাথে থাকবেন। হ্যালো ক্যাথলিন। মামা কাল তোর সাথে খুব খারাপ করেছে। আজকে আমি ওকে টেনে তোর কাছে নিয়ে আসবো আর তোর কাছে ক্ষমা চাওয়াবো। দরকার নেই। একদম চিন্তা করিস না, আমি তোর বাড়ির কাছাকাছি আছি। আজ রাতেই আমরা দুজন যাবো দেখা করতে। আর আজকে যদি এমন কিছু করে তাহলে ওর মেরে মাথা ফাটাবো। আচ্ছা, আমি আমার বরের সাথে দেখা করতে যাব, আমারও তো কিছু নেওয়া উচিত ওর জন্য। অলিভিয়া, হ্যাঁ স্যার, আসছি। সকল প্রকার কোরিয়ান এবং চাইনিজ ড্রামা ফ্রিতে দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। চ্যানেলে জয়েন করতে টেলিগ্রামে সার্চ করুন ড্রামা ওয়ার্ল্ড বিডি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। ওয়েলকাম ম্যাডাম। আমি ম্যাডাম নই। যেটা বলেছিলাম রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডামের গিফটগুলো সব রেডি হয়ে গেছে। স্যার ইচ্ছে করেই কথাটা ঘুরিয়ে দিল যাতে আমি অপ্রস্তুতে না পড়ি। স্যার সত্যি অনেক দয়ালু। বাবা, লাখ টাকার লিমিটেড এডিশনের হ্যান্ডব্যাগ একসাথে কিনে নিল, আবার এত দামি হীরের আংটিও। মিসেস উইলিয়ামস কত ভাগ্যবতী। স্যার তাকে কতটাই না ভালোবাসে। আমার খুব হিংসে হচ্ছে এখন। চলো ওদিকটা একবার দেখে আসি।
তুমি কি টাই খুঁজছো? আমি একটা টাই কিনবো আমার বরকে দেওয়ার জন্য। তুমি তুমি বিবাহিত? হ্যাঁ, কিন্তু আমি এই প্রথম কারোর জন্য টাই পছন্দ করছি, জানি না কোনটা ভালো হবে। আপনি আমায় একটু সাহায্য করবেন? এই ব্লু ডিজাইন টাইটা ভালো দেখাচ্ছে, এটা ওর অবশ্যই পছন্দ হবে। আমি যদি তোমার স্বামী হতাম এটা আমার পছন্দ হতো। একটু শুনবেন? এটা সত্যি দারুণ, আপনি এটাই আমার জন্য প্যাক করে দিন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আশা করিনি আমার ছাত্রীটি এতটা যত্নশীল আর মনোযোগী হতে পারে। স্যার, এগুলো ম্যাডামের গিফটস, সবকিছু রেডি। আজকের জন্য এই পোশাকটা ঠিক আছে তো? তাহলে আমি চেঞ্জ করে আসবো? স্যার, আপনার সামনে মিস্টার ইউনিভার্সও হার মানবে। ম্যাডাম আপনাকে দেখলেই চমকে যাবে। তুমি না। ও, এক মিনিট স্যার, এটা হলো ম্যাডামের হসপিটাল ট্রান্সফার এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আমি সত্যি আশ্চর্য হয়ে যাই, ম্যাডাম স্যারের মতো একজন সুদর্শন ধনী আর একজন ভালো মানুষ পেয়েছে। স্যার, আমার গাড়ি এসে গেছে, আমি আসি। আজকের মিটিং এর জন্য অল দ্য বেস্ট। বাই স্যার। মামা, আজ যদি তুমি মাম্মিকে না আনো তাহলে কিন্তু আমরা সত্যি পাগল হয়ে যাব। 1 বছর আগে তুমি মাম্মিকে ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলে, ওর মনের অবস্থাটা বুঝছো? সে কিভাবে কাটালো বলো তো একটা বছর? সবটাই আমার দোষ, তাই তো আমি এখন ক্ষমা প্রার্থী। আমার কাছে যায় আসে না, বুঝেছো তুমি? তোমাকে আজকে আমার বন্ধু আমার মামি অলিভিয়াকে বাড়িতে আনতেই হবে, বুঝেছো? এক সেকেন্ড, তুমি নামটা কি বললে? আরেকবার বলো। অলিভিয়া। অলিভিয়া। মামা শোনো, আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাচ্ছি। তুমি সত্যি তোমার স্ত্রীর নাম ভুলে গেছো? তার নাম অলিভিয়া। অলিভিয়া মিষ্টি ফুলের সুগন্ধ। হ্যালো ডক্টর, আমি অলিভিয়া জোন্স, যার মানে মিষ্টি ফুলের সুগন্ধ। এবার বুঝলাম অলিভিয়া নামটা কেন চেনা লাগছিল। তার মানে এটাই আমার স্ত্রীর নাম। ও মামা। জ্যাকসন, শুনলে আমি কি বললাম? হ্যাঁ শুনলাম। আমি এখনই ওকে খুঁজে বের করব। ঠিক রাত 8টায় পৌঁছে যাব, অপেক্ষা করো। আমি এসে গেছি ক্যাথলিন। কি মজা, শেষমেশ তুমি ফিরলে। একটা দারুণ খবর আছে, মামা এক্ষুনি ফোন করেছিল, বললো যে 8টার মধ্যেই ঢুকছে। মামা কিন্তু খুব পাংচুয়াল, যদি বলে 8টা তাহলে 8টাতেই ঢুকবে, দেরি হবে না। তাহলে আমি ড্রেসটা পাল্টে আসি? কোনো দরকার নেই, তোমাকে এমনিতেই দারুণ দেখাচ্ছে। তুই শুধু মামাকে ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানিয়ে দে। শিগগিরই তোমরা দুজন মা বাবা হবে আর আমি খেলার জন্য ভাই বোন পাবো। ধুর, কি যে বলিস না ক্যাথলিন, আমার একটু নার্ভাস লাগছে। আরে আর নার্ভাস হচ্ছিস কেন? বস, তোদের তো আইনত বিয়ে হয়েছে মনে নেই? এখানে বসে থাক আর অপেক্ষা কর। আর 1 মিনিট বাকি 8টা বাজতে, এক্ষুনি চলে এলো বলে। অলিভিয়া, নার্ভাস হলো না, এটাই তো তোমার প্রথম দেখা নয়। তোমার বিয়ের সময়ও তো ওকে দেখেছিলে, তাই না? আর মাত্র 5 সেকেন্ড বাকি, উঠ তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। কি হলো মামা, এখন আসছে না কেন? এত দেরি হয়ে গেল। আমার মনে হয় ও ভুল জায়গায় চলে গেছে। ও নিশ্চয়ই ওই বাংলোটায় গেছে যেটা ও আমায় দিয়েছিল, কিন্তু আমি ওই বাংলোটা দুজন দম্পতিকে ভাড়ায় দিয়েছি। তারা, আমি গিয়ে ব্যাপারটা দেখি। আরে অলিভিয়া, আস্তে আস্তে। অল দ্য বেস্ট। আপনি? ও কে এসছে এত রাত্রে? কে আপনি ভাই? বউ? হ্যাঁ, আমার বউ। আর আমি ভাবছিলাম ওকে আর একটা সুযোগ দেবো। এখানেই শেষ তাহলে, ওটা ভুল বোঝাবুঝি ছিল না। হ্যাঁ? আরে পাগল নাকি রে ভাই?
দেখো কত দামি দামি জিনিসপত্র। আমরা তো কোটিপতি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো খুলি খুলি। আরে অলিভিয়া, জোসেফ, আমায় কেউ খুঁজতে এসেছিল? এই উপহারগুলোর দাম অনেক। আমি যদি কিছু বলি তাহলে কি? না না কেউ আসেনি। এত রাতে কে আসবে? হ্যাঁ, কেউ আসেনি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। নিজের খেয়াল রেখো, আর দরকার হলে ফোন করো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো মামা, তুমি যে বললে তুমি মামিকে আনতে যাচ্ছ, কি হলো তারপর? আমার কোনো স্ত্রী নেই। মামা তুমি কি বলছো এসব? সমস্যাটা কি? কিছু না, ওকে বলো আমি ওকে 50 মিলিয়ন আর ডিভোর্স দেবো, তৈরি থাকতে বলো। 50 মিলিয়ন? মামা কি পাগল হয়ে গেছে? 50 মিলিয়ন? না না কিছু না মামি। হ্যাঁ, মামা বলছিল যে মামা তোকে 50 মিলিয়ন দেবে হাত খরচের জন্য। হ্যাঁ, 50 মিলিয়ন? বড় লোকদের আলাদাই ব্যাপার। চ আমরা কোথাও খেতে যাই, ওর কথা এখন ছাড় তো। ঠিক আছে।